দর্শক, পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়ার বিষয় জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সুন্দরবন উন্মুক্ত করায় পর্যটক সমাগম কেমন দেখছেন ও জেলেদের কর্মতৎপরতা কেমন দেখছেন জানাবেন। মনি, ৩ মাসে যে সুন্দরবনে না ঢুকতে পারার যে ক্ষুধা পর্যটকদের মধ্যে ছিল, সেই ক্ষুধা কিন্তু এখন নিবারণের জন্য পর্যটকরা ২-৩ দিন আগে থেকেই এখানকার যে টাইগার পয়েন্ট বা অন্যান্য যেসব রিসোর্ট রয়েছে সেগুলোতে আগে থেকেই এসে অবস্থান করছিল। তারা ইতিমধ্যে ভোরবেলা থেকেই তারা সরকারি নির্ধারিত রাজস্ব দিয়ে তারা প্রবেশ করেছে এবং এখানে যেসব এর সাথে সুন্দরবনের সাথে জেলে বাওয়ালি মোয়ালদের পাশাপাশি রিসোর্ট ব্যবস্থাপনা এবং ট্যুর গাইড, একই সাথে যে ট্যুরিস্টের যে ট্রলার লঞ্চ রয়েছে সেসবের যেসব কর্মচারীরা এবং ব্যক্তিরা রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা কিন্তু অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করেছে। আজকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এখানে টাইগার পয়েন্টের যে ব্যবস্থাপনায় যারা আছে তারা কিন্তু এখানে উপস্থিত আছে। তাদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে ৩ মাস বন্ধের পরে। কেমন লাগছে? আমরা আজকে খুবই আনন্দিত যে ৩ মাস দীর্ঘ এই যে যত স্টাফ থাকে আমাদের এই যে টাইগার পয়েন্টে, তাদের খুবই কষ্ট হয়, কারণ এদিকে কোনো পর্যটক আসে না সুন্দরবনের পাশ বন্ধ থাকার কারণে। তো আজ থেকে আমাদের যারা পুরানো স্টাফ ছিল সবাই ফিরে আসছে এবং আমরা খুবই আনন্দিত এবং নতুনভাবে আমরা এই গেস্ট হাউসে রং করার থেকে শুরু করে নানান কার্যক্রম শুরু করেছি এবং আমাদের গেস্ট হাউস এই 2 দিন ধরে প্রচুর গেস্ট আসতেছে যাদের সুন্দরবনের পাশ খুলে দিচ্ছে। এই কারণে আমরা বিদেশি অতিথিও দেখতে পাচ্ছি যারা ভারত থেকে এসেছেন। কেমন লাগছে, কি অবস্থা? আমরা যখন সাতক্ষীরাতে এসেছি শুনলাম যে ৩ মাস বন্ধ থাকার পর আজ প্রথম খুলছে সুন্দরবন, যেতে পারবো আমরা। তো আমরা স্বাভাবিকভাবেই এত খুশি হয়েছিলাম, তার কারণটা সুন্দরবন কিন্তু শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের কাছে একটা বিস্ময়। তো সেখানে এসে আমরা যে আজকে দিনে এসে সুন্দরবনে ঢুকতে পারবো, মানে এই আনন্দ, একটা অনাবিল আনন্দ আমরা বলতে পারি। বাংলাদেশে কি প্রথম? হ্যাঁ, বাংলাদেশে এই প্রথম এসেছি। শুনলাম আজ সুন্দরবন খুলবে, ওপেন হবে, তো সেই জন্য আমরাও চলে আসলাম সাতক্ষীরা থেকে, যে কেমন হয়। সুন্দরবন সংলগ্ন মনি এই যে রিসোর্টগুলো কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে, নান্দনিক সেজে উঠেছে। ট্রলারগুলোকেও আমরা দেখলাম, ভোরবেলা থেকে দেখেছি যে তার মধ্যে যে সাজসজ্জা এবং জেলে বাওয়ালি যাদের সাজসজ্জার বিষয় নেই, তারাও কিন্তু একটা আনুষ্ঠানিকতা একটু পরেই শুরু হবে। সেই আনুষ্ঠানিকতার মধ্যে যে উচ্ছ্বাস, এবং রাত থেকে এই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল সুন্দরবন উন্মুক্ত হওয়ার যে এই যে সুবর্ণ আনন্দ এবং যে সুন্দর সময়, তার সর্বশেষ।